আমি সবার সাথে মিশে যাই, আমি চারিদিকে গড়াগড়ি খাই, কেন করো এত অবহেলা? না, আর অবহেলা নয়। এরপর চলো আলুকে আমরা সযত্নে রান্না করি। আর আলুর মধ্যে কত ভিটামিন রয়েছে সেটা তোমরা সবাই জানো। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তারপর আরও অনেক কিছু রয়েছে। আর আলু হলো খুবই সুস্বাদু আর পেটও ভরা রাখে। আর আলুর নানা রকম পদ রান্না করা হয়, তার মধ্যে এরকম মিডিয়াম সাইজে আলুগুলো নিয়ে আমি প্রেসারে নুন দিয়ে 4খানা সিটি দিয়ে নেব। আলুগুলো আমি পুরোপুরি সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। আর নুন দিলে কি হয়, আলুগুলোর স্বাদটা ভালো হয়। এই যে দেখো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 80% সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করিনি। চলো আলুগুলোকে আমি 2 পিস করে নিয়েছি, যাতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই আলু ভাজা খেতে যে কতটা সুন্দর তা সব বাঙালি খুব ভালোভাবে জানে। এই ভাজা আলু মাংসর ঝোল, মাছের ঝোল, ডাঁটার ঝোল, যে কোনো সবজির সাথে মেশালে তার স্বাদ বহুগুণ বাড়ে, এটা তো আমরা সবাই জানি। চলো আলুগুলোকে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এই যে দেখো আলুগুলো এই যে লাল লাল করে ভাজলাম, এতে আমার আরও যে 20% বাকি ছিল, সেই 20% আমি তেলের মধ্যে সেদ্ধ করে নিলাম। আর এর স্বাদ যে খেয়েছে সেই জানে এর কি স্বাদ। অতিরিক্ত তেলটা তুলে নিয়েছি, অতিরিক্ত তেলের কোনো দরকার নেই। এখানে আমি 1 চামচের মতো তেল রেখেছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি 1/2 চামচ। তারপর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি। চলো এরপর টমেটো আর পেঁয়াজকে আমি একদম নরম করে নেব। দেখো টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে। এদিকে আমি হামালদিস্তাতে আদা রসুনকে আমি ছিঁচে নিয়েছি। এই যে দেখো, মিহি বাটার দরকার নেই, তাহলে কিন্তু এই আলুর যে কারিটা বানাচ্ছি সেটা অতটা খেতে ভালো লাগবে না। একটু ছিঁচা একটু দানা দানা থাকলে ভালো হয়। তারপরে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে আর একটু গরম মশলা। আর এই যে আলুর দম, এই আলুর দম তো মশলা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায়। এই আলুর দমকে সানরাইসের আলুর দমটা খেতে খুব সুস্বাদু। আর হ্যাঁ, এই যে আলুর দমের মধ্যে হিংটা একদম অবশ্যই দেবে। হিংয়ের স্বাদটা কতটা যে বাড়ায়, এই ঝোলটা খেলে বুঝতে পারবে হিঙের কাজটা কি হয়েছে। এরপর আমি একটু সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পুরো 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটাকে আমি প্রথমে ফুটতে দেব। আর 2-4টে ধনেপাতাও দিয়ে দিয়েছি। চলো ঝোলটা যখন একটু ফুটে গেছে তখন আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। এরপর এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে একদম 5 মিনিট রান্না করে নিয়েছি। আর বেশ কয়েকটা আলুকে আমি চিপে দিয়েছি। এই দেখো দিলে একটু ঘন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর উপরে একটু সামান্য ধনেপাতা কুচিও দিতে পারো, গরম মশলা দিতে পারো, তবে আমি আর কিছু দেবো না, কারণ এর মধ্যে যা মশলা সব দিয়ে দেওয়া আছে। দেখেছো কালারটা কত সুন্দর। একটা লুচি বা পরোটা, রুটি কিংবা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো এই আলুর দমটা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।